কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও ঝটিকা মিছিলের পাশাপাশি রবিবার গাজীপুরে যুবলীগের একটি মিছিল থেকে পুলিশের প্রতি প্রকাশ্য হুমকির ঘটনাও সামনে আসে। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। সিদ্ধান্ত হয়েছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েনের। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। সেনাবাহিনীর এই মোতায়েনও নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসাবে এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ ওই যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে। মন্ত্রী জানান, প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা, উস্কানি বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য 22 থেকে 30 জুন পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। ইন এইড টু সিভিল পাওয়ার আমরা আইন মোতাবেক এই ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুটো জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। অন্যদিকে রাজধানী কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্ব পালন করবেন 18,000-এর বেশি পুলিশ সদস্য। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।